বৈষম্য বাড়ানো মানছি না, মানব না। শিলচর পৌরসভার বিরুদ্ধে ফের গর্জে উঠল শহর শিলচর। সোমবার পৌরসভার বেহাল অবস্থা, অন্যায়ভাবে বর্ধিত জলকর বৃদ্ধি, অন্যান্য পৌরকর প্রত্যাহার ও পৌর পরিষেবা দিতে চরম ব্যর্থতার প্রতিবাদে শিলচর বিবেকানন্দ রোড দুর্গা মণ্ডপের সম্মুখে প্রগতিশীল নাগরিক সমন্বয় মঞ্চের ডাকে বিভিন্ন দল সংগঠনের কর্মকর্তারা নাগরিক ধর্ণা কর্মসূচি পালন করেন। বক্তব্য রাখতে গিয়ে বক্তারা বলেন, বছরের পর বছর কর দিয়ে আসলেও পৌর পরিষেবা কিছুই পাচ্ছেন না শিলচরের নাগরিক মহল। বেহাল সড়ক, দুর্গন্ধযুক্ত পানীয় জল, বেহাল ফুটপাত, ট্রাফিক পরিষেবা ইত্যাদি বিভিন্ন সমস্যায় মানুষের নাভিশ্বাস চরমে উঠেছে। অন্যদিকে বিভিন্ন ক্ষেত্রে পৌরসভা কর বৃদ্ধি করা সাধারণ মানুষের পিঠ দেয়ালে এসে ঠেকেছে। শহরের জ্বলন্ত বিভিন্ন সমস্যা থেকে পরিত্রাণ পেতে সোমবার প্রগতিশীল নাগরিক সমন্বয় মঞ্চের তরফে বিবেকানন্দ রোড সংলগ্ন দুর্গাবাড়ি এলাকায় আয়োজিত প্রতিবাদ কর্মসূচিতে সরকার ও প্রশাসন সহ স্থানীয় জনপ্রতিনিধিদের বিরুদ্ধে বিভিন্ন প্রশ্ন উত্থাপন করেছেন শহরের সাধারণ মানুষ। সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে সংস্থার কর্মকর্তারা জানান, গত 1 এপ্রিল থেকে শিলচর পুর কর্তৃপক্ষ সব ধরনের ট্যাক্স বাড়িয়ে দেওয়ার মানুষের দৈনন্দিন জীবনে ব্যাপক প্রভাব পড়েছে। জলকর, ট্যাক্স ক্লিয়ারেন্স ফর্ম, বৈদ্যুতিক কানেকশনের ফর্ম, ট্রেড লাইসেন্স ইত্যাদি ক্ষেত্রে অস্বাভাবিকভাবে কর বৃদ্ধি করে জুলুমবাজিতে মেতে উঠেছে শিলচর পৌরসভা। বেআইনিভাবে কর বৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহার করার দাবিতে জোরদার প্রতিবাদের মাধ্যমে সরকার ও প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন তারা। শহরের জ্বলন্ত সমস্যা নিরসনের পাশাপাশি বর্ধিত কর প্রত্যাহার না হওয়া পর্যন্ত ধাপে ধাপে ধারাবাহিক আন্দোলন অব্যাহত থাকবে বলেও এদিন জানিয়েছেন মঞ্চের কর্মকর্তারা। ব্যুরো রিপোর্ট, বিএসএম নিউজ, শিলচর। প্রগতিশীল নাগরিক সমন্বয় মঞ্চের পক্ষ থেকে আজকে আমরা বিবেকানন্দ রোডে পুরসভার যে স্বৈরাচারী যে সিদ্ধান্তগুলো নিয়ে নাগরিক পরিষেবা দেওয়ার নাম করে সাধারণ জনজীবনের উপর যে বুলডোজার চালাচ্ছেন তারা, সেই স্বৈরতান্ত্রিক সিদ্ধান্তের প্রতিবাদে আমরা এখানে জমায়েত হয়েছি এবং এই জমায়েতটা 28টি ওয়ার্ডের বিভিন্ন জায়গাতে আমরা করব এবং তারপরে একটি বৃহত্তর পদক্ষেপ আমরা গ্রহণ করব পুরসভার বিরুদ্ধে। কারণ পুরসভার যে বিষয়টা চলছে সেটা সহ্যের সীমা ছাড়িয়ে গেছে। আমরা দেখছি 125 টাকার জলকর নিয়ে পৌঁছাচ্ছেন 300 টাকায়, এবং অত্যন্ত দুর্গন্ধযুক্ত পানীয় জল, একেবারে নর্দমার জলের মতো পানীয় জল আসছে বিভিন্ন জায়গার থেকে। মানুষের যে অধিকার, সেই অধিকার ভালোভাবে একটু জল খাবার যে অধিকার সেটাও তারা দিচ্ছেন না। দীর্ঘদিন থেকে পুরো নির্বাচন করাচ্ছেন না। এই যে স্বৈরাচারী মনোভাব, তার বিরুদ্ধে আমাদের যে প্রগতিশীল নাগরিক সমন্বয় মঞ্চ, সেই মঞ্চের পক্ষ থেকে আমরা প্রতিবাদ জানাচ্ছি এবং এই আজকে বিবেকানন্দ থেকে শুরু হয়েছে এবং ভবিষ্যতে সেটা সমস্ত ওয়ার্ডগুলো 28টা ওয়ার্ডেই আমরা যাব এবং আরও বৃহত্তর পদক্ষেপ গ্রহণ করব। আমাদের দাবি অবিলম্বে নির্বাচন করাতে হবে। যে অতিরিক্তভাবে যে পুরো করগুলো বাড়ানো হয়েছে, ট্রেড লাইসেন্স থেকে শুরু করে বিভিন্ন ফর্মের দাম থেকে শুরু করে জলকর থেকে শুরু করে, সেগুলোকে প্রত্যাহার করতে হবে। এবং পুরো পরিষেবা একেবারে 16 আনার জায়গায় 1 আনাও আমরা পাচ্ছি না, সেই জায়গাটুকুকে সুনিশ্চিত করতে হবে। এইগুলো আমাদের অধিকার। শিলচর শহরে কোনো নির্বাচিত পৌর অধিকারী নেই, কোনো পৌরসভা নেই এবং নির্বাচিত পৌরসভা এবং নির্বাচিত কমিশনার ছাড়া কোনো ট্যাক্স বা কর বৃদ্ধি করা বেআইনি, সম্পূর্ণ বেআইনি। এছাড়া আমরা শিলচর শহরের মানুষ কোনো ধরনের পরিষেবা পাচ্ছি না। আপনারা দেখতে পাচ্ছেন সমস্ত শিলচর শহর একটা জঞ্জালের একটা স্তূপীকৃত আকারে, চতুর্দিকে সব রাস্তা ভাঙা, রাস্তাঘাটে হাঁটার কোনো উপায় নেই, গাড়ি ঘোড়া চলার কোনো উপায় নেই। প্রতিদিন আমরা অ্যাক্সিডেন্টের খবর পাচ্ছি, মানুষ মারা যাচ্ছে, নালা নর্দমাগুলো ভয়ানক অবস্থা, কোনো জল সংস্কার হচ্ছে না, এর দিকে কোনো হেলদোল নেই। এইসব কিছু পরিষেবা না দিয়ে কিভাবে একজন এক্সিকিউটিভ অফিসার এই কর কিভাবে বৃদ্ধি করেন? অথচ আজ পর্যন্ত এতদিন হলো আমরা রিপ্রেজেন্টেশন দিলাম, আমরা গণধর্ণা করলাম, তারপর আরবান মিনিস্টার
ওনার কাছে আমরা প্রতিবেদন দিলাম। এই সমস্ত কিছু করা সত্ত্বেও সরকারের তরফে কোনো হেলদোল নেই। রাজনৈতিক দল কিংবা সরকার কিসের জন্য? জনস্বার্থ রক্ষার জন্য। কিন্তু জনস্বার্থ রক্ষা তো দূরের কথা, তারা জনপরিপন্থী কাজকর্ম করে যাচ্ছেন। সুতরাং আমাদের আন্দোলন আরও তীব্রতর হবে এবং আমরা প্রতিরোধমূলক আন্দোলন আগামী দিনে করব বলে ভাবছি। গর্বিত হারে আমরা জল করে দিচ্ছি না, দেব না। পৌরসভার অপরাধ করবে, আমরা নিন্দা করছি। জল নিজের ইচ্ছা মতো বেড়ানো মানছি না, মানব না। শিলচর পৌরসভার স্বৈরাচারী নীতি বন্ধ করো। তোমার বিরুদ্ধে পরিষ্কার